ডক্টর মুজিবুর রহমান মিয়াজি সহযোগী অধ্যাপক, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ। আমির হামজা, বয়স 4.5 বছর, জন্মগত বধির, অর্থাৎ জন্ম থেকে সে কানে শোনে না। আমরা যদি কানটা একটু পরীক্ষা করি, এই যে আমির হামজা, আমরা দেখতেছি কানটা একটু যদি পরীক্ষা করি, কানের কানের পর্দা টোটালি ভালো আছে, কানের পর্দা টোটালি ভালো আছে, ডান কান। এরপর আমরা যদি বাম কান দেখি, বাম কানও ভালো আছে। অর্থাৎ বাম কানের পর্দা, ডান কানের পর্দা ভালো থাকলে বোঝা যায় তার মধ্যকর্ণ ও বহিকর্ণ, মধ্যকর্ণ ভালো আছে। তার অন্তকর্ণের রোগ। এখন আমরা এই রোগীকে আমরা ASSR পরীক্ষা আর একটা হলো অটোহিস্টিক ইমিশন আমরা পরীক্ষা দিয়েছি ভালো একটা সেন্টারে, হিয়ারিং কেয়ার সেন্টার। এখানে ডান কান লিখছে মডারেট টু প্রোফাউন্ড হিয়ারিং লস, বাম কানে প্রোফাউন্ড হিয়ারিং লস। আর অটোহিস্টিক ইমিশন টেস্টে আসে অ্যাবনর্মাল ফাংশনিং অফ আউটার হেয়ার সেল, দুইটা অ্যাবনর্মাল ফাংশনিং অফ আউটার হেয়ার সেল। তাহলে এটা জন্মগত বধির বাচ্চা, তাহলে এটা অনেক দুঃখজনক, বিশেষ করে এই বাচ্চার পিতামাতার জন্য। তার বাচ্চাটা বধির, মানে কানে শোনে না। আচ্ছা, কানে না শুনলে সে কথা বলতে পারবে না, মানে আমির হামজাকে যদি আমি ডাকি আমির হামজা, সে শুনতেছে না, এই জন্য কথা বলতে পারতেছে না। হয়তো কানে শোনে না বিধায় কথা বলতে পারতেছে না, বা তার গলার কথা বলার এই জায়গাটা নর্মাল, কিন্তু সে কানে শোনে না বিধায় কথা বলতে পারতেছে না। যে কানে শোনে না সে কথা বলতে পারবে না। এখন আমরা তাকে কিছু নিউরোভিটামিন দিব এবং তাকে ককলিয়া ইমপ্লান্ট করার জন্য আমরা সাজেস্ট করব। যদি ককলিয়া ইমপ্লান্ট করতে না পারে, আপনারা জানেন ককলিয়া ইমপ্লান্ট সার্জারি অনেক কষ্টসাধ্য, অনেক ব্যয়বহুল, বাংলাদেশে এখনো অ্যাভেলেবল না। বিশেষ করে গরিব যারা, তারাও পারে না, অনেক সিরিয়ালের ব্যাপার। আমরা তাকে কিছু নিউরোভিটামিন আর একটা যদি ভালো মানের হিয়ারিং এইড দিই, সে কিন্তু কিছু শুনতে পারবে এবং তার কথা বলার রেসপন্স আসবে। এবং এই বধির বাচ্চা আমির হামজার ভবিষ্যৎ রিহেবিলিটেশন না, পুনর্বাসন লাগবে। বধির পুনর্বাসন কি? চিকিৎসা, শিক্ষা, কর্মদক্ষতা। এই বাচ্চাকে একটা বধির স্কুল ভর্তি করে দিতে হবে। বাংলাদেশে বিভিন্ন জায়গায় বধির স্কুল কলেজ হয়েছে, বধির স্কুল। তারপর তাকে পুনর্বাসনের জন্য কর্মদক্ষ করতে হবে, তাকে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করতে হবে। আসসালামু আলাইকুম।